মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি সানডে। সকালবেলা গোপালকে দিয়ে অ্যাজ ইউজুয়াল যেরকম আমার ব্লগ শুরু হয় তেমন শুরু করলাম। খুব তাড়াতাড়ি সব স্পিডে দেখিয়ে নেবো, কারণ আজকে একটু অনেক দিন পর মা সুস্থর দিকে, আমি পড়েছিলাম ঠান্ডা লাগা সংক্রান্ত। তো একটু ভাবলাম অনেক দিন রামকৃষ্ণ মঠ আমাদের যাওয়া হয়নি। আর এদিকে রোববার একটু রামলালার পুজো হয়, কিন্তু সেটার সময় পৌঁছাতে পারবো না, কারণ প্রথমত ছেলে ব্যস্ত আছে, মাঝে মাঝে ছেলেরটা সব বুঝে যেতে হয়। তো আমাদের ওলা ভাড়া নিয়ে যেতে হবে। তো ওলা বুক করার ব্যাপারটা আমার সময় বেশি লাগে না, সেটার জন্য কথা না, কিন্তু মেন হচ্ছে মাকে রেডি করে ঘুমন্ত অবস্থায় একটু 1 ঘন্টার ঘুম না ন্যাপ করে নিয়ে গেলে, ন্যাপ দেওয়া যেটা বলে 1 ঘন্টার, তো সেটা করতে করতে 4:30 বেরোনোর সময় হবে। পৌঁছাবো মনে হয় 5:30 একটু আগে। তো সব মিলিয়ে আজকে জগদ্দান খুব একটা ক্যাপচার করিনি। ভেতরে ঢুকে গেছিলাম, ভেতরে ঢুকে যখন আরতি বা কথা শুনি আমরা, তখন তার অত ভিডিও ক্যাপচার করা যায় না। তারপরে ভোগ খেলাম, তারপরে আমার গুরুদেবেরকে প্রণাম করা, যে গুরুদেব খুব ভালো মুডে ছিলেন। যাই হোক, তো আজকে সারাদিনে এই ব্লগই থাকবে। আর এই জন্যই মা আমার ওপর খুব রেগে যায়, এই জন্য যে এই যে আজ ক্যাবের ভাড়া দিতে হচ্ছে। গাড়িতে তোর প্রায় 11 সালের গাড়ি, সেই বছরই আমার লাইসেন্স। তো হাত পাকাটা আজও শুধু করছি, আবার 5 মাস করছি না, এই করলে তো আর হয় না। তো মা চায় যে এখনও তোর যা এনার্জি আছে, বয়স আছে, এইসবের কোনো লাগে না, বয়সও হয় না, আর ড্রাইভিংটা কোনো ব্যাপারই না। তোর কাছে কি এখন অনেকের কাছে এটা জাস্ট যানবাহন থাকলে নিয়ে বেরোনোর ব্যাপার, বরঞ্চ ড্রাইভার খরচা আছে যাদের ড্রাইভার থাকে আর কি। তো সেটা মা বুঝিয়েও আমি পেরে উঠি না। এত এনার্জি দিয়ে করেছি কিন্তু কাজে লাগাতে পারি না, মা সবসময় বলে। তো রাস্তা দিয়ে যাচ্ছি, ক্যাবে বসেও সেই এক কথা। তো আমি এই ভিডিওর মধ্যেই সব কিছু বলে নিলাম। তো আজকে সারাদিন রামকৃষ্ণ মঠেরই ব্লগ থাকছে। আমার গলাটা এখনও দেখুন না, ওই করতে গিয়ে শুধু গলার আওয়াজই পেয়ে যাচ্ছেন, ঘর ঘর ঘ। যদিও হোমিওপ্যাথি খাচ্ছি, মানে ভয়েস ওভার দিতে গিয়ে যা হলো কীর্তিকলাপ বলে দিলাম সেটাও, কারণ আবার নতুন করে গলা পরিষ্কার করে দিতে ইচ্ছা করছে না, কারণ আমি এডিট করি ওই শুয়ে বসে থাকার সময় দুপুরবেলা। শোনার 2:30 বাজলো পুরো। রোববারের খিচুড়ি পাবো, যাবো রাধে রাধে, দর্শন করিয়ে দিই দুপুরবেলায়। গোপালের মাঝে মাঝে এই বাসি জামাগুলো জমে যাচ্ছিল, যখনই শরীরটা আমার খারাপ থাকে। রোজ একটা করে পাল্টাতে আজকে একটু কাচলাম। আর সন্ধ্যে লেমন চিকেন আর ভাত। তার আগেরটা কি ছিল আমার, শিম নিম পাতা দিয়ে শিম, তেতোটা আর দেখালাম না, মানে ভিডিও স্টার্ট করতে ভুলে গেছিলাম। ভালো গোলমরিচ দিয়ে দই দিয়ে ম্যারিনেট করা চিকেন, এবার থেকে অল্প অল্প সব খেতে শেখো আমার মতো, তাহলে ফিট থাকবে। এই টাইপটাই নিয়ে ভাবছি, যখন আবার মর্নিং ওয়াক শুরু করবে একা একা, যখন এই জায়গাটা আমার টাইট লাগছে না একটু, দেখলাম 2 হাত দিয়ে টানতে হচ্ছে। নিজের হাত পাকা করতে পারলাম না, মা ওই জন্য রেগে যায়। এখনও ওলা উবের ভাড়া করে চললাম রামকৃষ্ণ মঠ, আমাদের জগদ্দান। এইরকম টাকা খরচা করে ওলা উবের ভাড়া করলে, গাড়ি না নিতে পারলে মা রেগে যাও, তাই না? যে শুধু কেন তাহলে চালানো শিখলি।
তারা, কোথাও গ্যারেজ করবেন না। ঢুকতে দেয়, অসুবিধা নেই, ঢুকে তারপর পে করি নাকি, আর নাহলে বাদিক করতে হবে। যাক, রোববার করে রামের পুজোটা হয়, ছেলেকে নিয়ে আসার ইচ্ছা, ছেলের একবারও হয়নি, কিন্তু আর অনেক যে রামের বেশি ভক্ত, জগদ্দানে রোববার করে আমাদের একটা পুজো হয়, সেটা দেখার ভাগ্য হয়নি, প্রত্যেক সময়তেই দেরি হয়ে যায়। দেখ, অনেকদিন পর আসলাম, শরীর টরীর ভুগে খারাপ টারাপ হয়ে গিয়ে। আজকে লাইব্রেরিতে একটু ঢুকবো, ধূপ, সেই ধূপটা শেষ হয়ে গেছে না। মা দেবেন্দ্রনাথ দেবের স্বামীজি পৌঁছচ্ছে, কখন পৌঁছচ্ছেন পরিস্থিতি স্কুলে পৌঁছে, ওনার থেকে একটু সিনিয়র যারা তাদের অনেকের সঙ্গে গেলেন স্বাভাবিক কিছু তো পাবে। খিচুড়ি ভোগ প্রসাদ সবসময় পাওয়া যায় না, কিন্তু এটা ভোগের যে কোনো ভোগেরই লাইন দিতে হয়। দেখি আজকে ফল সন্দেশ দিচ্ছে মনে হয়। সন্দেশ প্রসাদ পেলাম, হাত দিতে যাচ্ছি, তারপর গুরুদেবকে প্রণাম করতে যাবো। এখানটা একটু আলো কমটাই দেখা যাচ্ছে না। আবার বাড়ি যাবার কাছে ওখানে কিন্তু পূজা ভুলবে না, বিকেলবেলা বললাম থেকে মায়ের বাড়ি যেতে মার কাছ দিয়ে প্রণামী ধার করছি। আজকে আমাদের অনলাইন মাস্টার হয়ে এবার গুরুদেবের কাছে প্রণামী। গুরুদেব আছে, ভাগ্য করে এবার ঢুকি। মা আসো। লাইব্রেরি খোলা আছে মা, ওই ধূপটা নেবো। চলো, গুরুদেবের সাথে অনেক সেলফি হলো, যেমন ফটো তোলা হয় সেরকম হলো। খুব ভালো কাটলো আজকে। গতবারে অনেক দিন পরে তো এলাম, তো একটা অনুষ্ঠানের সময়, বিশেষ একটা অনুষ্ঠানের সময় ওনাকে ছবি নিজে হাতে এঁকে ফ্রেম করেছিলাম। তো অনেকে বললাম পছন্দ হয়েছিল, আবার রাখবো, বললো হ্যাঁ আবার রাখো। এবার একটু লাইব্রেরিতে ঢুকি প্রত্যেক সময়ের মতো, একটু ধূপ নিই, পছন্দের ধূপ। ওই তুলসী আর ধুনো ধূপটাকে নিতে হবে অনেকটা। আমাকে তুলসী আর ধুনো ধূপ, হ্যাঁ টোটাল করুন, একেবারে অনলাইন করুন। এখানে আসলে আমাকে একটু ধূপ নিতেই হয়, বলো বা।
তাহলে আমার কত 158 না তুলব না, এটা নিয়ে আমার ব্যাগে ঢুকে দাও তোমার। এত ক্যামেরাটা ভোলা আসছে না। যদি ধূপ কিনলাম এবার বেরিয়ে যাচ্ছি, আমি লাইব্রেরি থেকে। না না খোলা আছে, আমরা রয়েছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। না এক একদিন আমরা খোলা পাই না তো বেরোনোর সময়, আর ওই ধূপ কিনবো বলে আর কেনাই হয়নি। লক মানে ওরমই ছিল ওইভাবেই, তা অনেক 2-4-5 জন তো আছেন। তো ওলা পেয়ে গেলাম, খুব বেশি দেরি লাগলো না বুক করতে। জয় শ্রী রামকৃষ্ণদেব। বলো মা। আমি অনলাইন মাস্টার হয়ে গিয়ে হাতে পয়সা থাকে না, মার কাছ দিয়ে ধার জমেছে। 282 টাকা জমেছে। 8:10 পৌঁছালাম। চলে ভালো করে ঘুরলাম আজকে বাবা। এতদিন পর মা সুস্থ, অনুভূতি আনানোর জন্য শুরুটা ভালো জায়গা দিয়ে করা ভালো। বাবা খিচুড়ি প্রসাদ নেই, বোঁধে প্রসাদ দিয়েছে আর চকলেট। আজকে সানডে জমে ক্ষীর, রাত্রিবেলা ছেলে আবার একটু সিমলা বিরিয়ানি আনিয়েছিল, আর আমার তো লেমন চিকেন সকালে দুপুরে করাই ছিল, তো ডিম সিদ্ধগুলোও ছিল, সেটাকে একটু ভেজে নিলাম। সব মিলিয়ে আজকের ব্লগটা আজকে আপনাদের সকাল থেকে রাত অবধি কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।